আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসকন কি সংগঠন, সেটা নিষিদ্ধ করার কি আছে বললেন মান্না। এদিকে ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভী। জানাবো নির্বাচনে প্রার্থী হতে আর বাধা নেই খালেদা জিয়ার। এবং সর্বশেষ জানাবো দেশ বিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসকন কি সংগঠন, সেটা নিষিদ্ধ করার কি আছে বললেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইসকন কি কোনো সংগঠন, এর কি অনুমোদন আছে? যেটার অনুমোদন নাই সেটাকে আবার নিষিদ্ধ করার কি আছে? মাহমুদুর রহমান মান্না বলেন, সেনাবাহিনী দিয়ে কখনোই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করা সম্ভব না। পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসবে না। বিশৃঙ্খলা পরিবেশে নির্বাচনে যাওয়াও সম্ভব না। নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে ভারতে আশ্রয় নিয়েও ছাড় পাবে না। দমন পীড়নের অভিযোগে যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয় তবে শেখ হাসিনাকেও ডাকা হবে। শেখ হাসিনা তার থেকে কম মানুষ হত্যা করেনি। মান্না বলেন, দেশের অর্থনীতি যখন ভঙ্গুর অবস্থা, বিদেশি রাষ্ট্রগুলো সহায়তা দিতে সাহস পাচ্ছে না, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সহায়তা চলে আসছে। তিনি বলেন, কেউ বলছে আগে সংস্কার তারপর নির্বাচন, কেউ বলছে আগে নির্বাচন সংস্কার শেষ করে ভোটে কথার ভিত্তি নেই। ভোট হবে, সংস্কারও হবে। ভোটও একটি সংস্কার, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে তাদের মিনিমাম কিছু সংস্কার করতে হবে। পুলিশ বাহিনীতে সংস্কার জরুরি। অনেকে ধরে নিয়েছে এই সরকারের সময় সবকিছু করা যাবে, সব দাবি নিয়ে আসছে, তারা তো সবকিছু করতে পারবে না। সক্ষমতা বিবেচনা করতে হবে। দেশ একটা স্বৈরাচারের অধীনে ছিল, সেখান থেকে গণতান্ত্রিক পুনর্গঠন চলছে। আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তারা যা করেছে, তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন তার পিয়নও 400 কোটি টাকার মালিক হয়েছে। ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের পররাষ্ট্র দপ্তরকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর চিন্ময়ীকে মুক্তি দেওয়ার জন্য বলে শেখ হাসিনার পোষ্য সন্তান যুবলীগ ছাত্রলীগ যখন কিশোর বিশ্বজিৎকে হত্যা করলো, কই সেদিন তো আমরা ভারতের পররাষ্ট্র দপ্তরকে কোনো স্টেটমেন্ট দিতে দেখলাম না। তখন তারা নিশ্চুপ থাকলো কেন? যখন উত্তর পূর্বাঞ্চল বানের পানিতে ভেসে গেল, সেখানে তো শুধু মুসলমানের বাড়ি ভাসেনি, হিন্দুদের বাড়িও ভেসে গেছে। সেদিন তো ভারতের পররাষ্ট্র দপ্তরের মায়া দয়া দেখলাম না। চিন্ময়ী বাংলাদেশি নাগরিক, সে অপরাধ করুক বা না করুক, আদালত সেটা দেখবে। তিনি আরো বলেন, আপনাদের ভারতের এত আগ্রহ কেন? জুলাই আগস্ট আন্দোলনে 2000-এর মতো শিশু তরুণ কিশোরকে নির্বিচারে হত্যা করলো যে শেখ হাসিনা, তাকে আপনারা সেখানে আশ্রয় দিলেন। বাংলাদেশকে অস্থিতিশীল করে আপনারা পার পাবেন না। আন্তর্জাতিক ষড়যন্ত্র দিয়ে বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না। দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে বলে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন। চিন্ময়ী গ্রেপ্তার হয়েছে দেশের প্রচলিত আইন অনুযায়ী। হঠাৎ করে ইসকন নামের একটি সংগঠনের বিভিন্ন তৎপরতা দেখা গেল। সেই তৎপরতার মধ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য যত রকম পদ্ধতি নেওয়া দরকার সেটা করা হচ্ছে। চিন্ময়ের গ্রেপ্তারের ঘটনায় শেখ হাসিনা কুমিরের কান্না করছেন বলে মন্তব্য করে রাকসুর সাবেক ভিপি বলেন, চিন্ময়ীকে গ্রেপ্তারের ব্যাপারে শেখ হাসিনা অত্যন্ত দুঃখ প্রকাশ করে তার মুক্তি দাবি করে একটি স্টেটমেন্ট দিয়েছেন। মুগ্ধর মতো একটি তরুণ দীপ্ত ছেলে তার আরেক সতীর্থ গুলি খাচ্ছে, তার মধ্যে বলছে পানি লাগবে পানি। আপনি কি সেই মুগ্ধকে হত্যা করতে পারেন? রংপুরের আবু সাইদের বুকে পুলিশ দিয়ে গুলি করে তাকে হত্যা করতে পারেন? আর আজকে চিন্ময়ী গ্রেপ্তার হয়েছে বলে আপনি কুমিরের কান্না কাঁদছেন? সার্জিস ও হাসনাতের গাড়ি বহরের দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, আজকে সার্জিস ও হাসনাতের উপর যে আক্রমণ হয়েছে, তারা বলেছে এখানে ইসকনের সংযোগ থাকতে পারে। এগুলো কিসের আলামত? এগুলো কি ঘটনা ঘটেছে? আপনারা কি মনে করছেন বাংলাদেশকে অস্থিতিশীল করে আপনারা পার পেয়ে যাবেন? 18 কোটি মানুষের দেশ অস্থিতিশীল করে আপনারা কিছুই করতে পারবেন না। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে অনুষ্ঠানের প্রধান আলোচনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন কোনো একক কৃতিত্বের ফসল নয়। এর আগে বিএনপির দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামের অধ্যায় রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের অন্যতম কারণ প্রশাসনিক কাঠামো সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা। আশা করছি এদিকে নজর দেবেন।
নির্বাচনে প্রার্থী হতে আর বাধা নেই খালেদা জিয়ার চ্যারিটেবল স্টেট মামলায় হাইকোর্টে খালাস পাওয়ার নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আগামী নির্বাচন যখনই হোক তাতে প্রার্থী হতে পারবেন সাবেক এই প্রধানমন্ত্রী। 2018 সালে ঢাকার জজ আদালত চ্যারিটেবল মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার খালেদা জিয়া এবং সাজাপ্রাপ্ত অন্য দুই আসামি জিয়াউল ইসলাম ও আমিনুল ইসলাম খানকে খালাস দেন। গত 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া 10 বছরের সাজা স্থগিত করেন আপিল বিভাগ। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গত 6 আগস্ট রাষ্ট্রপতি বিএনপি চেয়ারপারসনের দুটি সাজাই মওকুফ করেছিলেন। এতে তিনি কারামুক্ত হলেও আইনি লড়াইয়ে সাজামুক্ত হতে আপিল করেন। সংবিধান অনুযায়ী ফৌজদারি অপরাধে 2 বছরের বেশি সাজা হলে মুক্তি লাভের পর 5 বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। এ কারণে 2018 সালের নির্বাচনে খালেদা জিয়ার প্রার্থিতা বাতিল হয়। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, 2 মামলায় একটিতে সাজা স্থগিত, অন্যটিতে খালাস পাওয়া খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে আর বাধা নেই। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে সাজা হয়নি। গতকাল তিনি কয়লা খনি মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন। চ্যারিটেবল মামলার খালেদা জিয়ার পক্ষে শুনানি করা জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিনী সাংবাদিকদের বলেন, কোনো সাক্ষী বলেননি খালেদা জিয়া ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীতভাবে মামলাটি করা হয়েছে। খালেদা জিয়ার আরেক আইনজীবী ব্যারিস্টার কাসির কামাল বলেন, খালাসের মাধ্যমে খালেদা জিয়া ন্যায় বিচার পেয়েছেন। খালাস পাওয়া অন্য 2 ব্যক্তি হলেন প্রয়াত হারিস চৌধুরী তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম ও সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। দেশবিরোধী ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘর্ষ বা ইস্কনের উস্কানিতে এবার চট্টগ্রামের আদালত পাড়ায় এক আইনজীবীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নামঞ্জুর করা হলে ইস্কনের ছদ্মবেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগও রাস্তায় নেমে নৈরাজ্য সৃষ্টি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আদালত এলাকায় নিরাপদ আইনজীবীকে হত্যার প্রতিবাদে সারা দেশে ছাত্র জনতা ও সাধারণ মানুষ বিক্ষোভে ফুঁসে উঠেছে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে আত্মগোপনে থাকা স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্রমূলক ভাবে একের পর এক নানা রকম দাবি দেওয়া সামনে এনে নৈরাজ্যকের পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। 16 বছরের বেপরোয়া লুণ্ঠনে দেশের অর্থনীতি দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছে। পাশাপাশি প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ও আইন শৃঙ্খলা বাহিনী ধ্বংস হয়ে গেছে। রাষ্ট্রকে নাজুক অবস্থায় রেখে হাসিনা পালিয়ে যাওয়ার পর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তার মাফিয়া সিন্ডিকেট, অলিগার্ক এবং ভারতীয় এজেন্টরা সমন্বিতভাবে অন্তর্বর্তী সরকারকে বেকায়দে ফেলে পুরানো রাজনৈতিক বন্দোবস্ত টিকিয়ে রাখার চেষ্টা করছে। ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে গত 3.5 মাসের প্রতি বিপ্লবের প্রতিটি অপচেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আওয়ামী লীগের চরম বিপর্যয়ের পর শুরু থেকে হাসিনা ও তার পৃষ্ঠপোষক মোদী প্রশাসন ও বিজেপির মিডিয়া এজেন্টরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের কল্পনা কাহিনী প্রচার করে একটি সাম্প্রতিক পরিস্থিতি সৃষ্টির অপপ্রচেষ্টা করছে। বিজেপির মিডিয়া এজেন্টরা বাংলাদেশে হিন্দু নির্যাতনের কল্পকাহিনী প্রচার করে একটি সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির অপপ্রচেষ্টা করছে। 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় ঢাকার হিন্দুদের জড়ো করে শাহবাগ দখলের অতৎপরতা দেখা গেছে। আরো বেশ কয়েকটি সমাবেশে প্রতি বিপ্লবের অপপ্রচেষ্টা ব্যর্থ হলেও সনাতন জাগরণ মঞ্চের ব্যানার স্ক্রিনের প্রভুরা উস্কানি ও অন্তর্ঘাতমূলক তৎপরতা জারি রেখেই ক্ষান্ত হয়নি ভারত সরকার, বিজেপি এবং সে দেশের হিন্দুত্ববাদী গণমাধ্যম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে হুমকি ধামকিও জারি করেছে। চট্টগ্রামের পুন্ডারিক ধামের অধ্যক্ষ ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা যায়। তিনি বাংলাদেশের নাগরিক। রাষ্ট্রদ্রোহিতার মামলায় আটক হওয়ার পর তার পক্ষে ভারত সরকার এবং বিজেপির তরফ থেকে যে প্রতিক্রিয়া ও বিবৃতি দেওয়া হয়েছে তাতে স্পষ্ট হয়ে যায় চিন্ময় কৃষ্ণ দাস আসলে ভারতীয় স্বার্থ রক্ষার গোপন এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছেন। ভারতীয়রা দ্বিপাক্ষিক কূটনৈতিক বাণিজ্যিক অংশীদারত্ব ও পারস্পরিক বোঝাপড়ার কথা ভুলে গিয়ে বাংলাদেশ তাদের এজেন্ডার রক্ষা ও পুনর্বাসনের শিষ্টাচার ও ন্যায্যতার সীমা লঙ্ঘন করে চলেছে। তাদের এহেন আচরণ হুমকি ধামকি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত বলে পরিগণিত হচ্ছে। 71-এ লাখো শহীদের রক্তে অর্জিত রাষ্ট্র আধিপত্যবাদের বংশগত স্বৈরাচারের হাত ধরে ভারতীয় বংশগত রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশের মানুষ স্বপ্ন স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে আনতে অতীতের ধারাবাহিকতায় 24 জুলাই আগস্টের হাজারো প্রাণের বিনিময়ে ছাত্র জনতা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে। এই বাংলাদেশে হবে স্বৈরাচার মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্যহীন, আধিপত্যবাদের অর্গল মুক্ত।
ও সাম্প্রদায়িকের সম্প্রতির বাংলাদেশ, 18 কোটি মানুষের স্বপ্ন ও ছাত্র জনতার রক্তে সেই প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সম্ভাবনাকে ন্যাসাত করতে পরিকল্পিতভাবে দেশকে সংঘাত সহিংসতার দিকে ঠেলে দিতে যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থক পৃষ্ঠপোষকরা। দলমত ভুলে জাতীয় ঐক্য অটুট রেখে তাদের বিরুদ্ধে শক্তি প্রতিরোধ, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।